ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা ভেদের অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইটা দেখবে তোমাদের টেক্সট বইতে নেই, তো এইটা আজকে সমাধান করব। দেখো বলা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েস অ্যাজ জেড, ওয়াই প্লাস জেড ভ্যারিয়েস অ্যাজ এক্স, তাহলে জেড প্লাস এক্স ভ্যারিয়েস অ্যাজ ওয়াই এটা প্রমাণ করো। তাহলে এক্স প্লাস ওয়াই সঙ্গে জেড সরল সমানুপাতে আছে বা সরল ভেদে আছে, ওয়াই প্লাস জেডের সঙ্গে এক্সটা সরল ভেদে আছে, তাহলে জেড প্লাস এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকবে, এটা প্রমাণ করো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এটা ভ্যারিয়েস সাইজ কী আছে জেড, তাহলে এক্স প্লাস ওয়াই এই ভ্যারিয়েস সাইজকে সমান করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে কে ইন্টু জেড, এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু জেড, এটাকে আমি ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে এক্স প্লাস ওয়াই এই জেডটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কি। এরপরে এক্স প্লাস ওয়াই বাই জেড ছিল, এর সঙ্গে যদি 1 যোগ করি বাম পক্ষে তাহলে এর সঙ্গেও 1 যোগ করব, তাহলে এটা জেড লসক হলো। তাহলে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে প্লাস 1। তো এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে দেখো এখানে আছে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েস অ্যাজ এক্স, তাহলে এটাকে সমান করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করব। তাহলে ওয়াই প্লাস জেড সমান কে ধরেছি, এরপরে এল ধরলাম, এল ইন্টু এক্স, এখানে ব্র্যাকেট লিখে নেবে এল অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে ধরো 3 নম্বর সমীকরণ দিলাম। এবারে ওয়াই প্লাস জেড এক্সটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে বাই এক্স সমান এল। একইভাবে এই ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স আছে, এর সঙ্গে আমি বাম পক্ষে 1 যোগ করলাম, তাহলে ডান পক্ষেও 1 যোগ করব, তাহলে এখানে লসও কত হবে এক্স। তাহলে ওয়াই প্লাস জেড এক্স একে এক্স হবে। আমি এটা যদি সাজিয়ে লিখে নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এল প্লাস 1। তো এইটা 4 নম্বর সমীকরণ দিলাম। এরপরে এই 2 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি, 2 নম্বরকে 4 নম্বর দ্বারা ভাগ যদি করি তাহলে এর বাঁ দিকে কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড, এর বাঁ দিকে কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড এক্স সমান এর ডান দিকে ছিল কে প্লাস 1, এটা ছিল এল প্লাস 1। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, তাহলে কত হবে এটা উপরে উঠে যাবে, এইটা বাই এটা ছিল এটা ভাজিত ছিল গণিত ছিল এটা উপরে উঠে যাবে। তাহলে এক্স বাই জেড সমান কে প্লাস 1 বাই এল প্লাস 1। এবার দেখো এই গোটা রাশিটাকে আমি কিছু একটা বড় করে আছে তো এটা ছোটো করে ধরে নিই, ধরো কে ধরেছি এল ধরেছি এম ধরে নিই, তাহলে এক্স বাই জেড সমান এম মনে করি, এটাও ধ্রুবক, কে ধ্রুবক 1 ধ্রুবক এল ধ্রুবক 1 ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক। তাহলে এক্স সমান কত হলো, এইটা কোণে কোণে গুণ, তাহলে এম জেড, তাহলে এক্স সমান হলো এম জেড। এবার ধরো এটাকে 5 নম্বর সমীকরণ দিলাম। এবারে 1 নম্বর সমীকরণটা ছিল কোনটা, এইটা এইখানে যদি আমি এই 5 নম্বরে এক্সের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 1 নম্বর এবং 5 নম্বর থেকে পাই। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণটা লিখি, ছিল এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু জেড। এবার এক্সের ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই, এক্সের ভ্যালু কত এম ইন্টু জেড প্লাস ওয়াই সমান কে জেড, তাহলে ওয়াই সমান কে জেড, এটা দিয়ে গেলে মাইনাস এম জেড, তাহলে ওয়াই সমান জেডটা যদি কমন নিই তাহলে কে মাইনাস এম। এরপরে এই জেডটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে ওয়াই বাই জেড সমান কে মাইনাস এম, এটা আমি 6 নম্বর সমীকরণ দিলাম। এরপরে দেখো এই 2 নম্বর সমীকরণ যেটা ছিল একে 6 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী লিখব 2 নং সমীকরণকে 6 নম্বর দ্বারা ভাগ করে। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা ছিল, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড বাই 6 নম্বর সমীকরণ কত ছিল ওয়াই বাই জেড। এবার এর ডান দিকে কত ছিল কে প্লাস 1, এর ডান দিকে কে মাইনাস এন।
এটা ছিল কে প্লাস ওয়ান আর এটা ছিল কে মাইনাস এন। তাহলে দেখো এখানে জেড জেড কেটে যাবে, তাহলে থাকবে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস এন। এবার এই গোটা রাশিটা এটা লিখলেও হবে, বা এটাকে যদি ছোট করে লিখতে চাও তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ছিল, এই গোটা রাশিটাকে যদি এন ধরে নিই তাহলে এন মনে করি, এন লিখে নেবে মনে করি। এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ছিল, এখানে সমীকরণের বাম পক্ষ থেকে এক বিয়োগ করে দিই, তাহলে ডান পক্ষ থেকেও এক বিয়োগ হবে, তাহলে এখানে লসও কত হলো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই একে ওয়াই সমান এন মাইনাস ওয়ান, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এক্স প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই সমান কি এইটা, তাহলে এইটা এনটা ধ্রুবক, একটাও ধ্রুবক, তাহলে এটা হলো ধ্রুবক। এবার দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেদে থাকে, দুটো রাশির ভাগফল সরল ভেদে থাকলে, ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেদে থাকবে, তাহলে এক্স প্লাস জেড ভ্যারিয়েসেজ ওয়াই, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে জেড প্লাস এক্স ভ্যারিয়েসেজ ওয়াই, তাহলে এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে কোনো কোশ্চেনের, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেবার।